হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। এই দেখো, সকাল সকাল চলে এসেছি স্নান করে। তো আমাদের তো রোজ দিনই থাকে কাচাকুচি, ছোটো বাচ্চা থাকলে তো কাচতে তো হবে। তো যাই হোক, সেইগুলোকে জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। আর তোমরা যারা জিজ্ঞাসা করছো দিদি তুমি কেমন আছো, এই চলতে যেমন হবে সেরকমই চলছে বন্ধুরা। তো ওইদিকে বাবাকে এখন 7 দিন রাখবে, ওষুধ টষুধ দিয়ে। তারপরে কেমন আছে চেক আপ করবে, সব পরীক্ষা করবে, তারপরে তোমার অপারেশন করবে। এখনই না, 7 দিন এখন থাকতে হবে। এইদিকে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এইদিকে গিয়ে ফোনে এতবার ফোন করেছিল, আমি আর দেখিনি গো। তো ঠাকুমা এসেছিল ডাকতে আমাকে, যে বাড়ির থেকে ফোন করেছে, তাই জন্য ওই দেখো ঠাকুমা ডাকছে, তো আমি চলে গেলাম। আর আমার জামা কাপড়ে মেলা হয়ে গেছিলো। সিঁদুরটা পরা হয়েছিল না, সিঁদুরটা একটু পরে নিলাম। তারপরে যেতে হবে রান্নার ধারে, রান্না বান্না করব। বেশি কিছু করব না গো, এই একটু ডাল করব আর একটু সেদ্ধ আর একটু ভাত বানিয়ে নেব, বেশি কিছু করব না। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, খারাপ সময় না মানুষ ভালো করে চেনা যায়। মানুষ এরকমই যে ফোন করে খবর তাক নেয় না। নিজের মানুষ, কি বলবো, কিছু তো বলার নেই, যে যা পারে করুক। তো আমরা আমাদের মতন চলছি। তো এই যে আমার রান্নার ধারে দেখো, আমি পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছি। ওই আলু সেদ্ধ মাখবো, তার জন্য ওই আলু সেদ্ধ করছি। আর একটু বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই একসাথে মেখে নেব। আর একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম, সেটা একটু ছোক দিয়ে নিব, ওই দিয়ে আমার খাওয়া যাবে। আর একলার জন্য না বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না, তাই না? তো আমার ভালো লাগছিলো না এমনিতেই, তাই বেশি কিছু রান্না বান্নাও করলাম না, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। মাথার থেকে একটা টেনশন তো যাচ্ছেই না, কবে আসবে, কি হবে না হবে কিছুই ভালো লাগছে না, মনটা পুরো ওইখানেই পড়ে আছে। তো কি জানি ভগবান কবে ঠিক করবেন। তোমরা সবাই আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বন্ধুরা। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, রান্না করতে করতে এখন দুপুর, অনেকটাই দেরি হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছিলো, যাই হোক, তো রান্না এদিকে হতে আছে। তো আর মেয়ে এত জ্বালায় না, এক কাজ 10 বার করায়, সব কাজ করছি আমি একদিকে আর ছিটিয়ে ফেলে দিচ্ছে। ওকে একা সামলানো খুব মুশকিল, ওকে একজনকে ধরাই লাগে। তো কি আর করা যাবে, একা একা নিয়ে করছি। ওই মাঝে মাঝে কাকে নিয়ে যাচ্ছে, ভাইরা দেখছে, তবু যতক্ষণ থাকছে খুব জ্বালাচ্ছে। ছোট বাচ্চা না, পা পেয়ে গেছে, খুব জ্বালাচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, চলতে হবে এইভাবে। এই যে ছোট ছোট মিনি ব্লগ দিই, বেশ আমার ভালো লাগে। তো তোমাদের সাথে গল্প করছি, তার জন্য আমার টাইম কেটে যাচ্ছে, একটু করে ভিডিও শ্যুট করছি, তার জন্য আমার সময়টা অনেকটাই ভালো কেটে যায়। তো মেয়েকে নিয়ে ভিডিও এডিটিং করা খুবই মুশকিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম, এই সময় এসে মেয়ে এসে মা তাই বলছে, তোমরা তো শুনতেই পেলে। তো যাই হোক, তো আমি আলু সেদ্ধটা ওই যে মেখে নিচ্ছি, আর বেগুন সেদ্ধও দিয়েছিলাম, একসাথে মেখে নিচ্ছি। একসাথে এক কাজে হয়ে যাবে, তাই না? ভালো লাগছে না, তাড়াতাড়ি হলেই ভালো। আর খিদেও পেয়ে গেছিলো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছ কমেন্ট করে নিশ্চয়ই বলতে থেকো। তো আমি এই যে ভাতের থালা নিয়ে চলে এসেছি, এই একটু ভাত ডাল বের করে নিচ্ছি, একটু খাওয়া দাওয়া করে নিই, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিলো। তো আমি খাবারটা খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মেয়ের জন্য খুব মন খারাপ করছে, ওকে ভিডিও কল করা হয়েছে ওর পাপাকে। তোর পাপাকে দেখে বলছে পাপা আসো আসো, তাই বলছে। তোর পাপার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকেও তো সমস্যা, কিছু করার নেই। সত্যি কতদিন তো থাকতে হবে, সত্যি বুঝতে পারছি না গো, মনকে শক্ত করেই রাখতে হবে। তো আমি এই যে খাবারটা খেয়ে নিচ্ছি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া করে একটু শর্ট ভিডিও করে নিলাম, তারপরে একটু বসে টসে, তারপরে দেখছি বাসনগুলো অনেক জড়ো হয়ে গেছিলো। তো সেই বাসনগুলো আমি মাজতে চলে এলাম। তো বেশি হয়নি, ওই মোটামুটি একটু বাসন হয়েছিল, তো বেশি মেজে নিলাম, আর কলপারে গেলাম না খো। তো বাসন টাসনগুলো মেজে নিয়ে গিয়ে দেখি মেয়ে কী করে, ওকে রেখে এসেছি একলা ঘরে। অনেকগুলো খেলনা দিয়ে রেখে এসেছি, কী জানি কী করছে। একলা তো, এদিক সামলাবো না ওদিক সামলাবো, সত্যি বুঝতে পারছি না। তো কিছু করার নেই, এইভাবেই সুবিধা অসুবিধা করে করতে হবে, তাই না বন্ধুরা? তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করে বলো।
মেয়েকে নিয়ে ভিডিও এডিটিং করা, ভিডিও শ্যুট করা সত্যি খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু খুব অসুবিধা করে আমি ভিডিওটা করছি। তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এত ভালোবাসছো, তোমরা আমার পাশে আছো, তো আমারও ভালো লাগে এমনিতে খুব ভিডিও বানাতে। তো তোমরা সবাই আমার সব সময় পাশে থেকো। আর কি বলবো বলো। মেয়ের ঠান্ডা লাগার ওষুধটা নিয়ে আসা হয়েছিল, তো অতটা কমেনি। দেখি আজকের দিনটা খাইয়ে যদি না কমে তাহলে আবার ওষুধ আনতে যেতে হবে। তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে বাড়িতে এখন কেউ নেই, আমাকে একা একা দোকানপাট যেতে হচ্ছে, তারপরে ওষুধ কিনে আনা, সব কিছু ডাক্তার দেখানো আমাকেই করতে হয়। তো কিছু করার নেই, এই সময় তো করতেই হবে, শক্ত হাতে রাজ ধরতেই হবে, কিছু করার নেই। মনটা এতটাই খারাপ, এক এক সময় মনে হয় কি শর্ট ভিডিও দেবো না। তো আবার ভাবি, চিন্তা করি, তো আমি ভাবি ওটা যখন করছি তখন করি, তাই না? কিছু করার নেই, মানুষকে সব কিছু নিয়ে চলতে হয়, কিছু করার নেই। তো সেই ভেবে দিচ্ছি যেমন পারছি শর্ট ভিডিও, অত ভালো আমি করতে পারছি না এই সময়। আসুক সবাই সুস্থভাবে বাড়ি ফিরে, তখন দেখব কি পারি কতটা। ওই দেখো সব জিনিস ঘরের থেকে ফেলছে, ট্রেনে ট্রেনে সব ফেলে ফেলে কী করছে, একটা ঘরে গোজ বাড়াইছে। কি কাণ্ড বলো, ছোটো ছোটো থাকলে আর তার দুষ্টু। ওই যে এই শাড়িটাকেও ফেলবে না, সব ফেলে দেবে। দাঁড়া তো দেখাচ্ছি, আবার দেখছো কি মেরে কি দুষ্টু, তাহলে দেখো।